নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি রেসিপি শেয়ার করব। তো চলুন আজকের ফুলকপির রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। আমি যে রেসিপিটা বানাবো খেতে যেমন টেস্টি, রুটি, পরোটা, ভাত দিয়েও এই রেসিপিটা অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলো ধুয়ে নেব, তাই জল দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব। এরপর ফুলকপিটা ভাপিয়ে নেব। তার জন্য আমি ফুলকপিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ফুলকপিটা ধোয়ার সময় লবণ দিয়েছিলাম তাই, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আমি ফুলকপির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। ফুলকপিটা আমাদের কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ফুলকপিটা জল থেকে ছেঁকে তুলে নেব। এরপর একটা পাত্র নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। এরপর দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব চাট মশলা সামান্য পরিমাণ, আর দিয়ে দিতে হবে একদম সামান্য হলুদের গুঁড়ো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি যেই ফুলকপিগুলোর জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, আর বেসনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর আমি কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করেছি, খুব বেশি নয়, যাতে না ফুলকপিগুলো ভেঙে যায়। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব ভাজার জন্য। এবার উল্টে পাল্টে ফুলকপিগুলো ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে ভাজবো।
ফুলকপিগুলো এই রকম লাল করে ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। এরপর আমি ফুলকপিগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নেব। আমাদের কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে ওই তেলের মধ্যে বাকি ফুলকপিগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ফুলকপিগুলো লাল করে ভাজবো। আর নামানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তো দেখুন দ্বিতীয় স্টেপেও ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। সব ফুলকপি ভাজা রেডি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একদম সামান্য পরিমাণ। এরপর আমি এখানে মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দেব। কয়েক টুকরো আদা, 6 থেকে 7টা কিশমিশ আর একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তার সঙ্গে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অল্প জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে অবশ্যই আলুটা স্কিপ করতে পারেন। আমি আলুটা স্কিপ করলাম না, তবে আলু দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। এবার আলুর সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 1 মিনিট মতো। আলুর সাথে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে জল। আমি এখানে 2 বাটির মতো জল ব্যবহার করব, তবে ছোট বাটির। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য, যাতে আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, না হলে তলার দিকটা একদম চিটিয়ে যাবে। আলুগুলো এখনো কিন্তু সেদ্ধ হবে, আমি তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও একদম গাঢ় হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব এর মধ্যে গরম মশলা সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প চিনি। তাতে আরো বেশি সুস্বাদু হবে রেসিপিটা খেতে। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম মিডিয়ামে করে রেসিপিটি করে নিতে হবে।
এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব আর হালকা হাতে এটা মিক্স করে নিতে হবে। যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এইভাবে একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে, ফুলকপির একটি নতুনত্ব রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।